জম্মু কাশ্মীরের পেহেলগামে জিহাদি হামলার ঘটনার পর প্রত্যাঘাতের অপেক্ষায় ছিল গোটা দেশ। বুধবার গভীর রাতে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পাল্টা জবাব দেয় ভারত। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জিহাদি সংগঠনগুলির 9টি আস্তানা। ভারতীয় সেনাবাহিনীর পাল্টা জবাবে এবার উল্লাসিত হয়ে বিজয় উৎসব পালিত হলো নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার ভারত বাংলাদেশ সীমান্তে। ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় উৎসবে মাতোয়ারা হলেন সীমান্তে বসবাসকারী মানুষ। অন্যদিকে ভারতের পাল্টা জবাবের পর সতর্কতা জারি করা হয়েছে নদিয়ার সীমান্তবর্তী এলাকাগুলিতে। ইতিমধ্যে সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। বাড়তি নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে সীমান্তের গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে। সম্প্রতি কাশ্মীরের জিহাদিরা বেছে বেছে হিন্দুদেরকে জানে শেষ করেছে। চোখের সামনে নির্বিচারে স্বামীদের জানে শেষ করেছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী। মুছে দেওয়া হয়েছে সনাতনী হিন্দু নারীর সিঁদুর। আর এরপর সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সেনাবাহিনীর 3 বাহিনীর প্রধানকে ডেকে আলাপ আলোচনা করার পর তাদের হাতে তুলে দেন গুরু দায়িত্ব। প্রধানমন্ত্রী জানিয়ে দেন কোনো অবস্থাতেই জঙ্গিদের সঙ্গে আপোষ করা হবে না। অপরদিকে জিহাদি গোষ্ঠী এবং তাদের মদতদাতাদের ছাড়া হবে না। বুধবার ভোর রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের 9টি জিহাদি গোষ্ঠীর ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। সেনাবাহিনীর নিপুণতা এবং দক্ষ অভিজ্ঞতার ফলেই জিহাদি ঘাঁটিগুলি ধ্বংস হলেও সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বায়ুসেনার পাইলটরা হামলা চালানোর পর সম্পূর্ণ সুস্থভাবে দেশে ফিরে এসেছেন। যেহেতু মহিলাদের সিঁদুর ছিনিয়ে নিয়েছেন জিহাদিরা, সেই জন্য এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নামকরণ করেছেন বলে জানা গিয়েছে। জঙ্গি গোষ্ঠীর গোপন ঘাঁটিগুলি গুড়িয়ে দেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন জনপ্রতিনিধি থেকে সাধারণ জনগণ এবং মহিলারা। মহিলাদের দাবি, সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সিঁদুরের মর্যাদা দিয়েছেন। আগামী দিনে পাকিস্তান যদি এরপরও শিক্ষা না নেয়, তাহলে গোটা পাকিস্তানকে জিহাদি আস্তানা বলে চিহ্নিত করে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। চলুন এবার শুনে নিই তৃণমূল বিধায়ক আশিস বিশ্বাস কি বলেছেন। বিগত 10-12 দিন ধরে আমাদের ভারত সরকার যে পরিকল্পিতভাবে যে কাশ্মীরে যে আতঙ্কি হামলার পর বিশেষ করে হিন্দু যারা তাদেরকে পরিচয়পত্র নিয়ে তাদেরকে পরীক্ষা করে এবং লিঙ্গ টেস্ট পর্যন্ত করার পর যেভাবে নৃশংসভাবে এবং বর্বরোচিতভাবে করা হয়েছে, এটা দেশের পক্ষে এবং আমি বলবো সারা পৃথিবীর পক্ষে একটা কলঙ্ক এবং এটা সবথেকে মারাত্মক নিদর্শন এবং চিহ্ন আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে পৃথিবীর অবস্থা কি হতে পারে। এই যে আতঙ্ক সারা বিশ্বে ছড়িয়ে গেছে, আজকে আমরা ভারতবাসী, ভারত সরকার, ভারত শান্তিপ্রিয় দেশ, আমরা কোনোদিন কোনো দেশকে দখল করি না, কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে আমরা দখলআন্দাজি করি না। শান্তি চাই, আমন শৃঙ্খলা এবং নিরাপত্তা। সেই নিরাপত্তার জায়গায়, সেই প্রতিরক্ষার জায়গায় যদি আমার দেশ আমি রক্ষা না করতে পারি, আমার দেশবাসীকে যদি নিরাপত্তা না দিতে পারি, সুরক্ষা না দিতে পারি, তবে সেই দেশের গরিমা, সেই দেশের সংস্কৃতি, সেই দেশের পরম্পরা বিঘ্নিত হয়। তাই ভারত সরকার যে স্টেপ নিয়েছে, এটা আমি মনে করি এটা সদর্থক স্টেপ নিয়েছে এবং আগামী দিনে যে জঙ্গি যারা আছে তাদের নিপাত করার জন্য আর জঙ্গিদের যারা সহায়তা করছে, সে যে দেশই হোক, আর আমার নিজের দেশের মধ্যে যারা জঙ্গিদের সাহায্য করছে তাদেরকেও সমূলে বিনষ্ট করতে হবে এবং সেটা সরকার প্রতিজ্ঞাবদ্ধ, সেটা করবে। তার প্রমাণ আজকে রাতে 1:30 থেকে স্টার্ট হয়েছে পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটি একদম টার্গেট করে এবং বিনা মিস শুটিং হয়নি, তাদেরকে একদম সমূলে বিনষ্ট করে দেওয়া হয়েছে। এবং পাকিস্তানের যে সরকার, সেই সরকার যে তাদেরকে সহায়তা করেছে তার নিদর্শন হিসাবে আজকে জল মাথার উপর দিয়ে চলে গেছে। আমরা অনেক সহ্য করেছি, ভারত সরকার অনেক সহ্য করেছে,
আর সহ্য করা যাবে না। তাই আজ আঘাত এনেছে, তার প্রত্যাঘাত আমরা কালকে শুরু করেছি। তাই আজ আমরা এখানে আনন্দ উল্লাস এবং উদ্দীপনার সঙ্গে ভারত সরকার আমাদের যে সৈনিক, প্রতিরক্ষার ক্ষেত্রে যারা সৈনিক চট্টানের মতো সামনে দাঁড়িয়ে থাকে, সেই তাদের মনোবল দেওয়ার জন্যে, তাদের সাহস দেওয়ার জন্যে আমরা সারা ভারতবাসী আমাদের সৈনিকের সঙ্গে, সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছি এবং আগামী দিনেও থাকবো। প্রয়োজন হলে আমার গ্রামের থেকে, আমার বিধানসভা থেকে, যে কোনো পরিস্থিতিতে যুবক যুবতীর থেকে শুরু করে, আমি একজন ডিফেন্সের এক্স প্রাক্তন সৈনিক, এয়ারফোর্সের, আমাকে যদি এখন কল করে আমি যুদ্ধ করতে রাজি আছি। আমাকে কল করলে আমি সেই বর্ডারে গিয়ে পাকিস্তানের ধাঁচিয়া উড়িয়ে দিয়ে আসবো। এইটাই উল্লাসের সঙ্গে আজকে আনন্দ আমরা উদযাপন করছি, তার সঙ্গে প্রতিজ্ঞা নিচ্ছি আগামী দিনেও আমরা সরকার যেভাবে পদক্ষেপ নেবে তার সঙ্গে আমরা তৈরি থাকবো। আর যে সাবধানতা দিয়েছে আমাদের গ্রামে গ্রামে যদি পাকিস্তান প্রত্যাঘাত করে, তার জন্য যে আমাদের যে কর্মসূচি ভারত সরকার দিয়েছে আজকের থেকে শুরু হয়েছে, যেটা হচ্ছে যে ব্ল্যাক আউট, যেটা হচ্ছে সাবধানতা থাকতে হবে, বাংকার তৈরি করা, ঘরে সাইরেন বাজলে তার কিভাবে আমরা ফলো করব, তার ট্রেনিং আজকে সরকার প্রত্যেক স্টেটে নেওয়া হচ্ছে, আজকের থেকে শুরু হয়েছে। বিভিন্ন জেলাতে এই কর্মসূচি হচ্ছে। মাদ্রাসা গঠিত কেন বলছি, এদের একটাই যে অজুহাত দিতে পারবে যে ধর্মের উপর আঘাত হচ্ছে, কিন্তু সেই ঘাঁটিগুলো মাদ্রাসা নয়, পাকিস্তানের মাদ্রাসা নয়, মাদ্রাসার নামে ওটা জঙ্গি ঘাঁটি। তাই আমরা ধর্মের নামে আমরা অ্যাটাক করছি না, জঙ্গি ঘাঁটি হিসাবে আমরা তাদেরকে তছনছ করে দিচ্ছি। যতগুলো জঙ্গি ঘাঁটি আছে, পিওকেতে আছে, পাকিস্তানের অভ্যন্তরে আছে, আমরা কোনোটাই ছাড়বো না। চারি সাইডে মোদির জয়ধ্বনি দিচ্ছে, সে বিষয়ে কি বলবেন? মোদি ভারত দিচ্ছে না, সারা পৃথিবী দিচ্ছে। দেখতে পাচ্ছেন না, কারো সব মুখে কুলুপ এঁটে গেছে, কারোর ক্ষমতা নেই যে এই অ্যাকশনে কেউ কিছু কমেন্ট করে, কারোর ক্ষমতা নেই। আমরা পাকিস্তানকে অধিকার করতে যাচ্ছি না, পাকিস্তানের শিক্ষা দিতে গিয়েছি যে পাকিস্তান তুমি এই মদতদাতা বন্ধ করো, এই সন্ত্রাসীদের পুষো না, পালন করো না। সারা বিশ্ব আজ নিধনের দিকে যাচ্ছে শুধু এই সন্ত্রাসের জন্য। আর এই সন্ত্রাসীরা যে যে দেশে আছে, প্রত্যেক দেশের সরকারকে বলবো, প্রত্যেক দেশের সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের খতম করা হোক, নিধন করা হোক, তবেই এই পৃথিবীর শান্তি এবং আমান আসবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।